আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা আলোর প্রতিসরণ অধ্যায় থেকে এই দুইটা ম্যাথ নিয়ে কথা বলবো। ম্যাথ দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে অনেক কথা হবে, অনেক বেসিক থাকবে। লেন্সের ক্ষমতা সম্পর্কে অনেক কথা বলা হবে, যেগুলো আমি মূল বইয়ের টপিকেও বেশ কিছু কথা বলে এসেছি। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ওভারঅল এটা বলা যেতেই পারে, সুতরাং মনোযোগ সহকারে দেখবে। এবং আরও একটা কথা, যদি এই ম্যাথগুলো আরও ভালো করে বুঝতে চাও সেক্ষেত্রে তোমাকে রশ্মিচিত্র সম্পর্কে ভালো করে জেনে আসতে হবে, এবং লেন্সের বক্রতার সাথে সাথে কতটুকু বাঁকা হচ্ছে, কতটুকু সোজা হচ্ছে, এর সাথে সাথে কীভাবে ফোকাস দূরত্ব এবং ক্ষমতার পরিবর্তন হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে অনেক কথা হবে। সুতরাং মনোযোগ সহকারে দেখো, আমার মনে হয় খুব ভালো লাগবে তোমাদের। বলা হচ্ছে যে শাকিল 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স নিয়ে লেন্সটির বক্রতার কেন্দ্র হতে 30 সেন্টিমিটার দূরে প্রধান অক্ষের ওপর বস্তু রেখে লেন্সের বিপরীত পাশে পর্দায় প্রতিবিম্ব দেখতে পায়। প্রথম কথা হচ্ছে, পর্দায় প্রতিবিম্ব তখনই দেখা যাবে যখন সেটা উত্তল লেন্স হবে। উত্তল লেন্স মতলব আলোক রশ্মি যখন সত্যি সত্যি মিলিত হবে। আলোক রশ্মি যদি সত্যি সত্যি মিলিত হয় তখন সেটা আসলে পর্দায় ফেলা যায়। আলোক রশ্মি যদি সত্যিই মিলিত না হয় তাহলে পর্দায় ফেলা যায় না, দ্যাট মিন্স পর্দায় প্রতিবিম্ব গঠন করা যায় না। যেমন অবতল লেন্সের ক্ষেত্রে আমরা একটা ক্রাইটেরিয়া দেখেছিলাম যে এখানে বস্তু বিম্ব কীভাবে গঠন হয়, যে একটা বস্তু এখানে থাকলে একটা আলোক রশ্মি এভাবে যায় এবং এভাবে চলে যায়, আরও একটা আলোক রশ্মি এভাবে বের হয়ে চলে যায়। এই যে একটা প্রতিসরিত রশ্মি, এরা দিন রাত 24 ঘন্টা চেষ্টা করলেও মিলিত হতে পারবে না, সুতরাং এদেরকে পর্দায় ফেলা যাবে না, দ্যাট মিন্স পর্দায় বিম্ব গঠন করা যাবে না। তো অবতল লেন্সে আসলে কখনোই পর্দায় বিম্ব গঠন করা যায় না। যেহেতু তারা বলছেন যে পর্দায় বিম্ব গঠন হচ্ছে, সুতরাং সেটা একটা উত্তল লেন্স। এখানে উত্তল লেন্স বলে দেওয়ার কোনো দরকারও ছিল না। যেহেতু পর্দায় বিম্ব গঠন হচ্ছে, সুতরাং আলোক রশ্মি মিলিত হয়েছে। আলোক রশ্মি মিলিত একমাত্র কোন লেন্স করতে পারে? উত্তল লেন্স করতে পারে। সুতরাং এটা ডেফিনেটলি উত্তল লেন্স, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওকে, 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব আমরা একটু আঁকছি। হ্যাঁ, ফোকাস দূরত্ব দেখাচ্ছে আসলে 20 সেন্টিমিটার। সাপোজ এটাই হচ্ছে আমাদের ফোকাস এবং এটা কত? 20 সেন্টিমিটার। লেন্সটির বক্রতার কেন্দ্র হতে 30 সেন্টিমিটার দূরে প্রধান অক্ষের ওপর বস্তু রেখে লেন্সটির বক্রতার কেন্দ্র যদি এটা হয় তাহলে এটা কত হবে? এখান থেকে এতটুকু দূরত্ব কত হবে? ডেফিনেটলি 40 সেন্টিমিটার হবে। এবং সেখান থেকেও আরও 30 সেন্টিমিটার দূরে প্রধান অক্ষের ওপর বস্তু রেখে লেন্সের বিপরীত পাশে, অর্থাৎ বক্রতার কেন্দ্র থেকেও আরও 30 সেন্টিমিটার দূরে। তাহলে ইউ কত হবে? ইউ হবে 40 + 30, দ্যাট মিন্স 70 সেন্টিমিটার। অর্থাৎ লক্ষ্যবস্তু কোথায় আছে? 70 সেন্টিমিটারে আছে। 70 সেন্টিমিটার রেখেও তিনি কি করছেন? বস্তুটাকে দেখতে পাচ্ছেন। কোথায়? অপর পাশে। এটা খুবই স্বাভাবিক। বক্রতার কেন্দ্রের বাহিরে বস্তু, বক্রতার কেন্দ্রের বাহিরে কত নম্বর পজিশন? 2 নম্বর পজিশন। তাহলে এই পাশে কত নম্বর পজিশনে বিম্ব করতে হবে? 4 নম্বর পজিশন। দ্যাট মিন্স বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানেই বিম্বটা গঠিত হবে, এটা 100%। এবং বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে বিম্বটা গঠিত হলে বিম্বটা কেমন হবে? ছোট হবে, উল্টা হবে। যারা রশ্মিচিত্র দেখে এসেছে অলরেডি তারা এই ব্যাপারগুলো খুব ভালো করেই জানো। আমার মনে হয় এতটুকুতে সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে ভালো করে বোঝাটা কমপ্লিকেটেড, কিন্তু হ্যাঁ, এটা ভালো করে বুঝতে হবে একটু, যে যখন লক্ষ্যবস্তু 70 সেন্টিমিটারে, তখন উনি এই পাশে একটা পর্দা রাখলেন। একটু উপরে লিখে নিচ্ছি 70 সেন্টিমিটার। উনি কি করলেন? এখানে একটা পর্দা রাখলেন এবং এই পর্দায় কি হচ্ছে? আলোক রশ্মিগুলো এসে মিলিত হচ্ছে এবং বিম্বটা দেখা যাচ্ছে। ওকে, খুব ভালো কথা। এরপর বলা হচ্ছে বস্তুটি লেন্সের দিকে 15 সেন্টিমিটার সরালে বিম্ব দেখার জন্য শাকিলকে কি ব্যবস্থা নিতে হবে? কোশ্চেনটা এমন যেখানে পর্দা সরানো যাবে না, পর্দার পজিশন ফিক্সড। পর্দার পজিশন কি? ফিক্সড। ভালো করে বোঝো। যখন ইউ 70 সেন্টিমিটার, অর্থাৎ লেন্স থেকে লক্ষ্যবস্তু যখন 70 সেন্টিমিটার, তখন পর্দার উপরে বিম্ব গঠিত হচ্ছে। যখন তুমি বস্তুটাকে লেন্সের দিকে আরও 15 সেন্টিমিটার সরাবা, যখন তুমি এই দিকে আরও 15 সেন্টিমিটার সরিয়ে নিয়ে আসবা, তখন কি আর এই পর্দায় বিম্ব গঠিত হবে না? কারণ আমরা জানি যত লক্ষ্যবস্তুটাকে এদিকে নেওয়া হয় বিম্বটা তত ওদিকে সরে যায়।
রাইট। তাহলে যখন 70 সেন্টিমিটারে বস্তু ছিল তখন যদি পর্দায় গঠিত হয়, যদি আমরা 15 সেন্টিমিটার এদিকে সরিয়ে নেই তখন কিন্তু আর পর্দায় গঠিত হবে না, অর্থাৎ পর্দায় আলোক রশ্মিগুলো মিলিত হবে না, আলোক রশ্মি আরও ওই দিকে সরে গিয়ে মিলিত হবে। কিন্তু তারপরেও তারা বলছেন যে না, আমাদেরকে পর্দাতেই বিম্ব গঠন করতে হবে। তাহলে কি ব্যবস্থা নিতে হবে আমাদেরকে? আমার পর্দা আমি সরাতে পারবো না, কি করা যায়? আমি আবারও রিপিট করছি ব্যাপারটা, এখানে অনেক কনসেপ্ট, এখানে এটা ভালো করে বুঝতে হবে যে শাকিল নামে একটা ছেলে যে 20 সেন্টিমিটার একটা ফোকাস দূরত্বের একটা লেন্স ব্যবহার করছেন এবং এই লেন্স থেকে 70 সেন্টিমিটার দূরে তিনি একটা বস্তু রেখেছেন, এতে করে একটা পর্দায় লেন্সের অপর পাশে পর্দায় বিম্ব গঠন হচ্ছে। এবার কি করা হলো, ওই বস্তুটাকে 15 সেন্টিমিটার সামনের দিকে নেওয়া হলো। আমরা জানি বস্তু যত লেন্সের দিকে আসবে বিম্ব তত ওদিকে সরে যাবে। তো এইবার যে 70 থেকে আরও ভেতরের দিকে 70-15 করে দেওয়া হয়, লক্ষ্যবস্তুর দূরত্ব যাবে কমে। দ্যাট মিন্স বিম্ব কিন্তু এবার আর পর্দায় হবে না, পর্দা থেকে ওই দিকে চলে যাবে, অর্থাৎ আলোক এবার মিলবে পর্দার বাইরে গিয়ে, পর্দা থেকে ওই পাশে গিয়ে মিলবে। কিন্তু তারপরেও তারা বলছেন যে না, আমার পর্দাতেই আমি বিম্ব চাই। তাহলে শাকিলকে কি ব্যবস্থা নিতে হবে? শাকিলকে ব্যবস্থা নিতে হবে যে এমন একটা ব্যবস্থা নিতে হবে যেন আবারও পর্দাতেই মিলিত হয়। তাহলে কি করা যায়, কিভাবে করা যায়, কি করা যেতে পারে? এর জন্য যেটা করা যায় সেটা হচ্ছে এই লেন্সটাকে পরিবর্তন করে দিতে হবে, দেখো একটা ব্যাপার ভালো করে বোঝো, লেন্সের বক্রতার সাথে সাথে ফোকাস দূরত্বের কি পরিবর্তনটা হয়, যেটা নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করছি। যেগুলো মূল বইয়ের ভিডিওতে এগুলো আমি অনেক কথা বলে আসছি। যদি তোমরা চোখ কিভাবে কাজ করে, তারপরে তোমার হ্রস্বদৃষ্টি, দীর্ঘদৃষ্টি, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এই ব্যাপারগুলো যখন বলেছি আমি, তখন বলেছি চোখ কিভাবে কাজ করে। চোখ তার আকৃতির পরিবর্তন করে, দ্যাট মিন্স লেন্সের পরিবর্তন হয়, এবং লেন্সের বক্রতা কখনো বাড়ে কখনো কমে, এবং এই কম এবং বেশি হওয়ার কারণে যে কোনো দূরত্বের বস্তুকেই চোখ ভালো দেখতে পারে। একদম চোখের মতোই ব্যাপারটা। একটু ভালো করে দেখো এখানে, যে সাপোজ এইবার এখানে পর্দায় মিলিত হচ্ছে, এই আকৃতির জন্য পর্দায় কি হচ্ছে? মিলিত হচ্ছে। বস্তু কোথায় রয়েছে? সাপোজ এখানে রয়েছে, এখানকার জন্য কোথায় মিলিত হচ্ছে? পর্দায় মিলিত হচ্ছে। নিচেই দিই একটু। এখন কথা হচ্ছে যে বস্তুটাকে তুমি এখানে নিয়ে আসলা, তাহলে কি আর পর্দায় মিলিত হবে না? পর্দা থেকে বের হয়ে হয়তো এখানে মিলিত হচ্ছে, আলোক রশ্মি গিয়ে আবার কোথায় মিলিত হচ্ছে? এই পজিশনে মিলিত হচ্ছে। তাহলে কি করা যায়? এই লেন্সটাকে বক্র করে দিতে হবে, বক্র করে দিলেই আগে মিলিত হবে। ভালো করে বোঝো একটু, যে আমরা বলি যে P = 1/f, অর্থাৎ ফোকাস দূরত্ব যখন বাড়ে ক্ষমতা তখন কমে, বা আমরা এইভাবেও বলতে পারি যে F = 1/p। ক্ষমতা যদি বাড়ে ফোকাস দূরত্ব কি হবে? কমে যাবে। তাহলে এই যে শাকিল 70 সেন্টিমিটারের বস্তু এখানে দেখতে পাচ্ছে, যদি 70 থেকে আরও কমিয়ে নিয়ে আসা হয়, এই দিকে কোথাও না কোথাও মিলিত হবে। এখানে কি মিলিত করা যাবে না? মিলিত আরও কোথায় করতে হবে? আরও আগে মিলিত করতে হবে। আরও আগে মিলিত করতে হলে ফোকাস দূরত্ব কি করতে হবে? কমাতে হবে। ফোকাস দূরত্ব যদি কমাতে হয়, লেন্সের ক্ষমতা কি করতে হবে? বাড়াতে হবে। কারণ লেন্সে ফোকাস দূরত্ব কমবে কখন? ক্ষমতাটা বাড়লে। বা একটাবার চিন্তা করো তো, যে এই একটা লেন্স, রাইট, এটা যদি এরকম করো, তো এর ফোকাস দূরত্ব যা হবে, যদি লেন্সটা আরও বক্র হয়, এরকম বক্র হয়, তাহলে ফোকাস দূরত্ব কি হচ্ছে? দেখো তো কমে যাচ্ছে। তাহলে লেন্সটা যত বক্র হচ্ছে, যত বাঁকা হচ্ছে, ফোকাস দূরত্ব কি হচ্ছে? কমছে। ফোকাস দূরত্ব কি হচ্ছে? কমছে। তার মানে ফোকাস দূরত্ব কমাতে হবে তোমাকে। এখানে দেখো একটু ভালো করে বোঝো, 70 সেন্টিমিটারের জন্য এখানে গঠিত হচ্ছে, যখন বস্তুটাকে এদিকে নিয়ে আসা হচ্ছে, আলোক রশ্মি মিলিত হচ্ছে এর পরে গিয়ে, তাহলে ফোকাস দূরত্ব বেড়ে গেছে, তোমাকে কী করতে হবে? ফোকাস দূরত্বটাকে কমাতে হবে। ফোকাস দূরত্ব যদি কমায় দাও, তাহলে লেন্সটাকে কী করতে হবে? একটু বক্র করতে হবে, রাইট। ফোকাস দূরত্ব কখন কমবে? ফোকাস দূরত্ব তখনই কমবে যখন লেন্সের
ক্ষমতাটা বাড়ানো হবে। লেন্সের ক্ষমতা বাড়লেই ফোকাস দূরত্বটা কমে যায়। যদি বুঝে না থাকো তাহলে মূল বইয়ের টপিকগুলো একটু দেখে আসো। আমি আরেকবার রিপিট করছি তোমাদের সুবিধার জন্য, যে যখন 70 সেন্টিমিটারের বস্তু ছিল তখন আসলে পর্দায়, এখানে যে পর্দাটা ছিল এই পর্দায় বিম্ব গঠিত হয়েছে। কিন্তু যখন 70 থেকে, সাপোজ এটা হচ্ছে আমার 70 সেন্টিমিটার, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 70 সেন্টিমিটার, বিম্ব কী করলো, একটু সামনে চলে গেল। এই দূরত্বটা সাপোজ কি, ধরো এখানে ছিল, এটা হচ্ছে আমার 70 সেন্টিমিটার, এইবার এখানে চলে গেল। এই দূরত্ব আসলে কি 70 মাইনাস 15 সেন্টিমিটার, এখানে যখন আসে সেটা হচ্ছে 70 মাইনাস 15 সেন্টিমিটার। এর জন্য তার এখানে আর গঠিত হবে না, আলোকরশ্মি তার পেছনে চলে যাবে। তার মানে আলোকরশ্মিকে আবারও কি আনতে হবে, সামনে নিয়ে আসতে হবে। সামনে নিয়ে আসতে হলে কী করতে হবে, লেন্সটাকে বক্র করতে হবে। লেন্সটাকে বক্র করলে আলোকরশ্মির সামনে মিলিত হবে। কিভাবে, একটু ভালো করে বোঝো। সাপোজ একটা লেন্স, ওকে, আলোকরশ্মি সে কোথায় মিলিত করতে পারছে, সাপোজ এখানে, রাইট। ওই লেন্সটাকে বক্র করলা, কি করলা, বক্র করলা। এবার প্রধান ফোকাস কী হবে, কাছে চলে আসবে না, একটু কাছে চলে আসবে, কারণ এটাকে বক্র করলে কাছে চলে আসবে। এবার কি করতেছে, সে আরও কাছে মিলিত করতে পারছে। লেন্সটাকে যত বক্র করবা প্রধান ফোকাস তত কাছে আসবে। তাহলে এই বক্রতার জন্য এত দূরে মিলিত হলেও যদি আরও বক্র করো আলোকরশ্মি আরও কাছে মিলিত হবে। চোখ মূলত এভাবেই কাজ করে। আমি যখন তোমাকে দেখছি তখন লেন্সের ধরো এরকম শেপ ছিল, লেন্সের শেপটা কেমন ছিল, চোখ কিভাবে কাজ করে এটা একটু দেখে এসো। হ্যাঁ, ধরো আমি যখন তোমাকে দেখছি তখন ধরো চোখ এরকম ছিল, তুমি যখন আরও সামনে আসছো তখনই কি তোমাকে দেখতে পাই না, তখনও দেখতে পাই। তাহলে চোখ তখন কি করে, তার বক্রভাবটা আরও বাড়িয়ে দেয়। তুমি আরও কাছে আসছো, তার বক্রতা আরও বাড়িয়ে দিয়েছে, দিয়ে সে সবসময় আলোকরশ্মিকে ওই রেটিনাতে মিলিত করে। রেটিনা কি, পর্দার মতোই। রেটিনা কার মতো, পর্দার মতোই। তুমি যখন অনেক দূরে আসো, আমি তোমাকে দেখছি, লেন্সের যে আকৃতি ছিল ওই আকৃতির কারণেই রেটিনাতে গিয়ে, রেটিনাই পর্দা, ওখানে গিয়ে মিলিত হচ্ছে, আমি তোমাকে ক্লিয়ার দেখছি। তুমি একটু কাছে আসলা, লেন্সও কি হলো, লেন্স একটু বক্র হয়ে গেল। বক্র হয়ে তোমার থেকে যে আলোকরশ্মি আসছে ওটা আবার সেই রেটিনাতেই ফেললো, আবার তোমাকে দেখতে পাচ্ছি। তুমি আরও কাছে আসলা, লেন্সের বক্রতা আরও বেড়ে গেল। লেন্সের বক্রতা যত বাড়ে ফোকাস দূরত্ব তত কমে, এবং আবারও তোমাকে, তোমার শরীর থেকে যে আলোকরশ্মি আসছে ওটা আবারও আমার সেই রেটিনার উপরে গিয়ে মিলিত হলো এবং আমি তোমাকে দেখতে পাচ্ছি। এখানে ঠিক একই রকমের ঘটনাই ঘটছে, যে যখন 70 সেন্টিমিটারে ছিল তখন লেন্সের আকৃতির কারণে এখানে গিয়ে মিলিত হচ্ছে, পর্দায় মিলিত হচ্ছে এবং দেখতে পাচ্ছে। কিন্তু যখন লক্ষ্যবস্তুটাকে আরও কাছে নিয়ে আসা হলো তখন এই লেন্স দিয়ে দেখা সম্ভব না। এই ফোকাস দূরত্বের লেন্স দিয়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছি, বা যখন আমি অঙ্কের মানটা বের করব তখন আরও এই কথাগুলো আমি আবার বলবো, তখন আরও ক্লিয়ার হবে যে 70 সেন্টিমিটার কারণে আমি এই দূরত্বে আমি দেখতে পাচ্ছি। যদি এখানকার লক্ষ্যবস্তুর দূরত্ব কমে যায় তো লেন্সের বক্রতা কী করতে হবে, বাড়াতে হবে। দ্যাট মিনস লেন্সের ক্ষমতাও আমাকে বাড়াতে হবে, কারণ লেন্সের ক্ষমতা বাড়লেই বক্রতাটা বাড়ে। কারণ ইকুয়েশন কি, এফ ইকুয়াল 1/p, ক্ষমতা বাড়লে বক্রতা কমে। ক্ষমতা বাড়লে ফোকাস দূরত্বটা কমে যায়। ফোকাস দূরত্বটা কখন কমে, যখন বক্রতাটা বেড়ে যায়। ওকে, আমরা এখন অঙ্কটা করি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে আমরা প্রথমে এই দূরত্বটা বের করার চেষ্টা করি, ভি কোন ইউ এর জন্য, 70-র জন্য। অর্থাৎ যখন 70 সেন্টিমিটার তখন ভিটা কত, অর্থাৎ যখন লক্ষ্যবস্তু 7 সেন্টিমিটার দূরে আসে তখন বিম্বের দৈর্ঘ্যটা কত আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, বুঝবা, চিন্তা করো না, আমি একটু মুছিয়ে দিচ্ছি এগুলা, বুঝবা, সমস্যা নেই। ইউ কত, 70 সেন্টিমিটার। ভি কী হওয়া উচিত, ভি সাইন কী হওয়া উচিত, পজিটিভ হওয়া উচিত, কারণ বিম্ব তার উল্টো পাশে হচ্ছে, বিম্বটা কেমন, বাস্তব। ওকে, এফ কত, এফ হচ্ছে আমার 20 সেন্টিমিটার, রাইট, 20 সেন্টিমিটার। অঙ্কটা যদি করি আমরা, 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। 1/v এখানে থাকলো, 1/f 1/u, তাহলে 1/f কত, f হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের
ইউ হচ্ছে আমাদের 70 সেন্টিমিটার। ওকে, একটু মানটা দেখে নিচ্ছি আমি। 140 যদি হয় 7 মাইনাস 2, দ্যাট মিনস হচ্ছে এটা তোমার 5/140 এবং এফ ভি তাহলে কত হয়? ভি হচ্ছে আমাদের 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার। ব্যাপারটা তাহলে কি হলো? ব্যাপার এটা হলো যে যখন লক্ষ্যবস্তু 70 সেন্টিমিটারে, ওকে, যখন লক্ষ্যবস্তু 70 সেন্টিমিটারে, তখন বিম্ব কত সেন্টিমিটারে গঠিত হচ্ছে? 28 সেন্টিমিটার দূরে একটি পর্দায় গঠিত হচ্ছে। দ্যাট মিনস এটাই বিম্বের দূরত্ব। ওকে, এই পজিশনের জন্য ভালো করে বোঝো, এই পজিশনের জন্য লেন্সের ক্ষমতা কত আছে আমরা একটু এখানে লিখে রাখি আপাতত। এফ ইকুয়াল, লেন্সের ক্ষমতা কত আছে? পি ইকুয়াল 1/f। 1 মানে কি? 1/20। এটা হচ্ছে সেই লেন্সের ক্ষমতা এবং এই ক্ষমতা দিয়ে সে কোথায় মিলিত করতে পারছে? 28 সেন্টিমিটার দূরে একটা পর্দায় মিলিত করতে পারছে। এখন বলা হচ্ছে না, ইউটা হয়ে যাবে চেঞ্জ। ইউটা চেঞ্জ হয়ে কি হবে? 70 মাইনাস 15 হবে। এটা কত হয় তাহলে আমাদের? এটা হচ্ছে 70 থেকে 65, 55 সেন্টিমিটার। ভি কত? সেই 28 সেন্টিমিটারই আছে। এফ ইকুয়াল হোয়াট? কারণ কি ব্যবস্থা নিতে হবে মানে কি? লেন্সের কি চেঞ্জ করতে হবে? লেন্সটা চেঞ্জ করতে হবে। লেন্সটা চেঞ্জ করতে হবে মানে কি? লেন্সের ক্ষমতা চেঞ্জ করতে হবে বা লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন আনতে হবে। ফোকাস দূরত্বের পরিবর্তন আনা মানেই কখন আসবে? ফোকাস দূরত্বের পরিবর্তন কখন আসে? যখন লেন্সের ক্ষমতাই চেঞ্জ হয়ে যায়, তখনই তো ফোকাস দূরত্বের পরিবর্তন আসে। কারণ পি ডিরেক্টলি তো 1/f এর সাথেই সম্পর্কিত, রাইট? তো ক্ষমতার যদি পরিবর্তন আনো, ফোকাস দূরত্ব কী হয়ে যাবে? পরিবর্তিত হয়ে যাবে। এখন কথা হচ্ছে যখন ইউ হচ্ছে 55 সেন্টিমিটার, তখন আমার ফোকাস দূরত্বটা কত হয়? একটু ভালো করে দেখো যে প্রথমে আমার ক্ষমতা কত ছিল? 1/20। এই লেন্সের ক্ষমতা কত? 1/20। আমি তোমাকে বেসিক বোঝানোর চেষ্টা করছি যে আসলে ব্যাপারটা কী হচ্ছে। 1/20 ক্ষমতার একটা লেন্স, 1/20 ক্ষমতার একটা লেন্স পর্দা থেকে 28 সেন্টিমিটার দূরে মিলিত করতে পারছে। এইবার লক্ষ্যবস্তু কাছে চলে আসছে, তার মানে আলোক রশ্মি এবার দূরে মিলিত হবে কোথায়? একটু দূরে গিয়ে মিলিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু এটা করা যাবে না। আলোক রশ্মিকে আবার সেই 28 সেন্টিমিটার দূরেই মিলিত করতে হবে। দ্যাট মিনস 28 সেন্টিমিটার দূরে যে পর্দা রয়েছে ওই পর্দাতেই মিলিত করতে হবে। তার জন্য কি ব্যবস্থা নিতে হবে? তার জন্য লেন্সের পরিবর্তন ঘটাতে হবে। দ্যাট মিনস ফোকাস দূরত্বের পরিবর্তন করে দিতে হবে। তো আমরা দেখি কত ফোকাস দূরত্বের লেন্স ব্যবহার করতে হবে বা লেন্সের ক্ষমতা কত হতে হবে। ইকুয়েশন কি? 1/v 1/u ইকুয়াল 1/f, রাইট? তো 1/f ইকুয়াল হবে 1/v প্লাস 1/u। ভি কত? ভি হচ্ছে 1/20, 28। ইউ কত? ইউ হচ্ছে 55। এবং এখান থেকে ক্যালকুলেশন করলে তোমাদের যেটা আসছে, এফ এর মান যেটা তারা দেখাচ্ছে 18.54 সেন্টিমিটার। এইবার দেখো ফোকাস দূরত্ব কত আসছে। আগে কত ফোকাস দূরত্বের লেন্স ছিল? আগে লেন্সের ফোকাস দূরত্ব ছিল তোমার 20। আগে লেন্সের ফোকাস দূরত্ব কত ছিল? 20 সেন্টিমিটার। এবং 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের লেন্স 28 সেন্টিমিটার পরে কি করছে? মিলিত করছে, 28 সেন্টিমিটার দূরে একটা বিম্ব গঠন করছে এবং লেন্সের ক্ষমতা ছিল 1/20। এখন ফোকাস দূরত্ব কত আসছে? 18.54। অর্থাৎ আমরা যদি 18.54-এর একটা ফোকাস দূরত্বের একটা লেন্স ব্যবহার করি, তাহলে এই দূরত্বে গিয়ে মিলিত করবে। এইবার লেন্সের ক্ষমতা কত হবে? পি ইকুয়াল 1/18.54। একটু চিন্তা করো তো, নতুন এই লেন্সের ক্ষমতা বেশি নাকি এই লেন্সের ক্ষমতা বেশি? ডেফিনেটলি এই লেন্সের ক্ষমতা বেশি। কারণ এখানে দেখো 1কে 18.54 দ্বারা ভাগ করা হচ্ছে আর এখানে 1কে 20 দ্বারা ভাগ করা হচ্ছে। তার মানে অবশ্যই এই ভ্যালুটা একটু হলেও বড়। দ্যাট মিনস এই লেন্সের ক্ষমতাটা বেশি। আর লেন্সের ক্ষমতা যখন বেশি হয়, ভালো করে বোঝো, লেন্সের ক্ষমতা যখন বেশি হয় তখন ফোকাস দূরত্ব কী হয়? কমে যায়। তার মানে আমার ফোকাস দূরত্ব কী করে দিতে হবে? কমে দিতে হবে। যারা এই কথাগুলো খুব ভালো বুঝতে পারোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমার যে চোখ কিভাবে কাজ করে এ নিয়ে যে ভিডিওটা রয়েছে সেটা ভালো করে দেখে আসো, তাহলে খুব ভালো বুঝতে পারবে যে আসলে আমি কি বলতে চাচ্ছি। ওকে, ঠিক এই প্রশ্নটা হচ্ছে চোখ থেকে মূলত। ওকে, চোখ যেভাবে কাজ করে তার উপর ভিত্তি করে। ওকে, এই প্রশ্নটা একটু দেখো।
এটা খুব সহজ, আসলে এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না তোমাদের। এটা একটা উত্তল লেন্স ব্যবহার করা হচ্ছে, তোমার বক্রতার কেন্দ্র হচ্ছে 40, এটা ধরো বক্রতার কেন্দ্র, এখান থেকে এতটুকু দূরত্ব 40 সেন্টিমিটার। তাহলে এটা যদি প্রধান ফোকাস হয় ডেফিনেটলি এখান থেকে এতটুকু দূরত্ব কত হবে, 20 সেন্টিমিটার, তাতে কোনো সন্দেহ নেই। তারা বস্তু একবার এখানে রেখেছে, একবার এখানে রেখেছে, অর্থাৎ তারা একবার রেখেছে, আসলে এটার দূরত্ব দেওয়া রয়েছিল 15 সেন্টিমিটার, এটার দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। লক্ষ্যবস্তু কোথায় রয়েছে, একবার 15 সেন্টিমিটার রয়েছে, একবার 25 সেন্টিমিটার রয়েছে। তার জন্য বস্তু, বিম্ব, আকৃতি, প্রকৃতি কেমন হবে এটা তারা বলতে বলেছে। এটা আমরা এমনিই বলতে পারি যে এটা আসলে কত নম্বর পজিশন, এটা হচ্ছে আমাদের 4 নম্বর পজিশন। যদি 4 নম্বর পজিশন হয় তাহলে বিম্ব এখানে কোথায় হবে, 2 নম্বর পজিশন। সাপোজ এটা প্রধান ফোকাস 2, এটা C2, 2 নম্বর পজিশন কোথায়, এখানে। বিম্বটা কোথায় হবে, এখানকার 4-এর জন্য ওখানকার 2-এ হবে, রাইট? এতটুকু আমরা জানি। এবং আমরা যে চিত্র আঁকি তাহলে কেমন হবে, সাপোজ এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা F1, এটা F2, এটা হচ্ছে C2, এখানে আছে বস্তু, এভাবে যাবে, প্রধান ফোকাস থেকে বের হবে, আরও একটা আলোক রশ্মি এভাবে গিয়ে এখানে মিলিত হবে। এই যে এটা হচ্ছে সেই 2 নম্বর পজিশন, রাইট? কোনো সমস্যা হওয়ার কথা এতে নয়। রশ্মিচিত্রটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে বিম্বটা কেমন হবে, প্রথমত উল্টা হবে, দ্বিতীয়ত বিবর্ধিত হবে, রাইট? দ্যাট মিন্স ওখানে ভি কেমন হবে, পজিটিভ হবে, কারণ বাস্তব বিম্ব। এম কেমন হবে, এম হবে -1-এর চেয়ে বড়, কারণ বিম্বটা কি আসছে, বিবর্ধিত আসছে। ম্যাগনিফিকেশন নেগেটিভ হবে, কারণ বিম্বটা উল্টা, সেই জন্য নেগেটিভ হবে। আর এখানে এম এর মান অবশ্যই বড় হবে, 1-এর চেয়ে বড় হবে। তোমরা অঙ্কটা করবা, অঙ্কটা করা তো কোনো ফ্যাক্ট নয়, কারণ আমরা তো অলরেডি ইউ জানি। ইউ হচ্ছে, আমি মানগুলো লিখে দিচ্ছি, ইউ হচ্ছে প্লাস, সাপোজ এটার জন্য, এই চিত্রের জন্য, এটার জন্য কনসিডার করো এতটুকু, কত, এতটুকু হচ্ছে তোমাদের 25 সেন্টিমিটার, রাইট? তো ইউ হচ্ছে 25 সেন্টিমিটার, এফ কত, এফ হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার, যেহেতু উত্তল লেন্স, প্লাস 20 সেন্টিমিটার, ভি ইকুয়াল ওয়াট। এবং ভিটা অবশ্যই কি আসবে, পজিটিভ আসবে, কারণ সেটা একটা বাস্তব বিম্ব। কিন্তু যদি লক্ষ্যবস্তুটা রাখা হয় প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে, প্রধান ফোকাসের দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, বস্তু রাখা আছে 15 সেন্টিমিটারে, তাহলে এইরকম এখন কি কন্ডিশনটা দাঁড়ায়, সাপোজ এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটাও একটা প্রধান ফোকাস, এটা হচ্ছে আর একটা বক্রতার কেন্দ্র। যদি লক্ষ্যবস্তু এখানে থেকে একটা আলোকরশ্মি এভাবে যায়, প্রধান ফোকাস দিয়ে বের হয়ে চলে যায়, আরও একটা আলোকরশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে চলে যায়, এই আলোকরশ্মি কোনোদিন মিলিত হয় না, পেছনের দিকে বর্ধিত করে কি করা হয়, মিলিত করা হয়, রাইট? এই তো ছিল মূলত আমাদের সেই বিম্ব। এবং এই জায়গায় কি বিম্ব হয়, এটা অবাস্তব বিম্ব হয়। দ্যাট মিনস ভি হয়ে যাবে নেগেটিভ। ভি এর মান যখন, এইবার এই অঙ্কে যখন তোমরা ভি এর মান, অর্থাৎ ইউ ধরবা কত, 15 সেন্টিমিটার, ভি ধরবা তুমি হচ্ছে গিয়া, ভি তো বের করবা, এফ হচ্ছে তোমার 20 সেন্টিমিটার। যখন ভিটা বের করবা দেখো ভিটার ভ্যালু কি আসবে, নেগেটিভ আসবে, ভি আসবে নেগেটিভ। এই নেগেটিভ কি বোঝাচ্ছে, এটা একটা অবাস্তব বিম্ব হচ্ছে। এবং এর ম্যাগনিফিকেশন অবশ্যই কী হবে, পজিটিভ হবে, কারণ ইকুয়েশন, ম্যাগনিফিকেশনের ইকুয়েশন কি, এম ইকুয়াল -v/ইউ। যদি তাই হয়, ভি তো অলরেডি আমার নেগেটিভ চলে আসছে, তো ভি নেগেটিভ হলে এই মাইনাস ওই মাইনাস কেটে যাবে, ওভারঅল এম কি হবে, পজিটিভ হবে। এবং এটা 1-এর চেয়ে বড় হবে, যার অর্থ বোঝাবে যে এটা প্লাস সাইন দ্বারা বোঝাবে এটা সোজা বিম্ব, আর 1-এর চেয়ে বড় এটা বোঝাবে আসলে বিবর্ধিত বিম্ব। তো এই ব্যাপারগুলো একটু আপডেটেড পড়াশোনা, কারণ এর আগে এগুলো নিয়ে অনেক কথা বলা হয়েছে। মনোযোগ সহকারে ওই ভিডিওগুলো দেখে আসো, আর এটাও ওগুলো যদি মনোযোগ সহকারে দেখে আসো তাহলে এই প্রত্যেকটা কথাই তোমরা বুঝতে পারবে। বিশেষ করে চোখ কীভাবে কাজ করে এটা ভালো করে দেখে আসতে হবে। এবং আমি প্রথমে এই অঙ্কে যে কথাগুলো বলেছি একটু ক্রিটিক্যাল, বাট ব্যাপার আসলে এই রকমই যে লক্ষ্য তুমি যত দূরে থাকবা সেটা আমি দেখতে পাচ্ছি। তার মানে প্রত্যেকটা লেন্সের একটা আলাদা আলাদা ক্ষমতা আছে। প্রত্যেকটা লেন্স তার লেন্স থেকে একটা নির্দিষ্ট দূরে গিয়ে প্রত্যেকটা লেন্স, আরেকবার একটু বলি যদি তোমাদের ঝামেলা হয়ে যায়, যদি কেউ কনফিউজড হও, হ্যাঁ, তো সাপোজ এই একটা লেন্স, হ্যাঁ, এখানে লক্ষ্যবস্তু রাখলে হয়তো এখানে আলোকরশ্মি মিলিত করতে পারে। এই লেন্সে যদি তুমি এখানে লক্ষ্যবস্তু রাখো, ওখানে আর মিলিত করতে পারবে না। ও দেখবা যে মিলিত করছে কোথায়, এখানে গিয়ে মিলিত
করেছে। তার মানে প্রত্যেকটা লেন্সের আলোক রশ্মি নিয়ে মিলিত করার যে কত দূরত্বে মিলিত করবে এর একটা আলাদা আলাদা ক্ষমতা থাকে, তার আলাদা আলাদা দূরত্বে গিয়েই তারা মিলিত করবে। যে প্রথম অঙ্কের ব্যাপারটা এমন ছিল যে 70 সেন্টিমিটার রাখলে 70 সেন্টিমিটার দূরে রাখলে এখানে মিলিত করে, যদি আমরা লক্ষ্যবস্তুর দূরত্ব কমিয়ে ফেলি তাহলে কিন্তু এখানে মিলিত করবে না, মিলিত করবে একটু পরে গিয়ে। কিন্তু আমরা এটা চাচ্ছি না, আমরা আগে যেখানে 70 সেন্টিমিটারের যেখানে মিলিত করেছিল আমরা এইবারও চাচ্ছি যে লক্ষ্যবস্তু আমি যতই কাছে নিয়ে আসি না কেন ওখানেই মিলিত করব। তাহলে কি করতে হবে, আমার ফোকাস দূরত্বটা কমিয়ে দিতে হবে। ফোকাস দূরত্ব কখন কমবে, যখন বক্রতাটা বেড়ে যাবে, লেন্স যখন বেশি বাঁকা হয়ে যাবে তখন বক্রতাটা বেড়ে যাবে, বক্রতা যখন বেড়ে যাবে তখন ফোকাস দূরত্ব আসলে কমে যাবে। আর ফোকাস দূরত্ব কখন কমে, F = 1/p, পিটা অর্থাৎ ক্ষমতা যখন বাড়ে তখন ফোকাস দূরত্বটা কমে। এই জন্যই আমরা দেখলাম যে এই অঙ্কে প্রথমে দেখলাম যে ক্ষমতা ছিল P = 1/20, পরের বার ক্ষমতা কত আসছে, P = 1/18.54। তার মানে আগের পজিশনেই যদি তুমি ওই বিম্বটা পেতে চাও তাহলে তোমাকে ক্ষমতা বাড়িয়ে 1/18.54 করে দিতে হবে। যদি বুঝে না থাকো ক্ষমা চাই, হ্যাঁ, কিন্তু যদি তোমরা আগের ভিডিওগুলো দেখে আসছো চোখ কীভাবে কাজ করে, আলোর প্রতিসরণ পুরোটাই যদি দেখে আসো তাহলে আমার মনে হয় বুঝবা। ওকে, তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।